কোটার গতিতে অগম চলো একসাথে। যে কোটার জন্য আমার বন্ধুর এক চোখ অন্ধ হয়ে গেছে, এই কোটা যদি এই দাবিতে বহাল থাকে আমাদের লাশের উপর বহাল করতে হবে। এই অযৌক্তিক কোটা আমরা চাই না। আপনারা কি স্লোগান দিবেন? স্লোগান কি হবে? নাটকের জন্য সাধারণ শিক্ষার্থী মোটেও প্রস্তুত না, কারণ এখন শিক্ষার্থীরা তাদের রাকসুর আমেজ নিয়ে ব্যস্ত। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা এখানে সকলেই অবগত আছে। অসংখ্য ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে, রক্তের মুখে বাতিল হয়েছে সেই পোষ্য কোটা আবারও উদ্দেশ্য প্রণোদিতভাবে পুনর্বহাল করা হয়েছে। আমরা মনে করি এর পেছনে একটা সুদূর প্রসারী অসৎ উদ্দেশ্য জড়িত আছে। এর পেছনে আমাদের রাকসুকে বানচাল করার একটা ষড়যন্ত্র নিহিত আছে এবং এর পাশাপাশি যেই পোষ্য কোটা রক্তের মাধ্যমে বিলুপ্ত হয়েছে সেই পোষ্য কোটাকে ফিরিয়ে আনার একটা অসৎ ষড়যন্ত্র নিহিত আছে। একটা মীমাংসিত ইস্যু, সেই মীমাংসিত ইস্যুকে সামনে এনে আবারও রাকসুকে বানচাল করার যে চেষ্টা চলছে, সেই জায়গায় সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দলমত নির্বিশেষে হিসেবে আমরা সবাই ডিসি স্যারের বাসার সামনে অবস্থান নিয়েছি। যে অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত আমরা এখনই প্রত্যাহার করতে হবে। যেমন ঘাটতি দিল, দেখুন রাকসুর দেশের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মাঝখানে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু নষ্ট করার একটা প্রচেষ্টা করা হলো এবং এর মাধ্যমে এটা যে রাকসুকে বানচালের জন্য ইন্টেনশনালি করা হলো কিনা সেটিও কিন্তু আমাদের সকলেরই সংশয় রয়েছে। কারণ জুলাইয়ের হাতিয়ার জোরদার করো আরেকবার, জুলাইয়ের হাতিয়ার পোষ্য কোটা নো গো, 1 2 3 4